আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। সকল ফেসবুক ও জাতির উদ্দেশ্যে সকল নাগরিক, বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, প্রশাসন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে রাষ্ট্র পরিচালনা করা সঠিক হচ্ছে না মনে হয়। কারণ চট্টগ্রামে দেখতে পাচ্ছি আমরা কিছু কিশোর গ্যাং, যারা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থীর সমতুল্য বয়স, একেবারে ছোট ছোট বাচ্চা কাচ্চার মতো বয়স, 18-19 বছর, এই ছেলেদেরকে দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও ধারালো দেশি অস্ত্র দিয়ে এই যে একটা টাকা পয়সা চাওয়া, থ্রেট দেওয়া, ব্যবসা বাণিজ্য 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা না দিলে 15-20 জন অস্ত্র নিয়ে দোকান ভাঙচুর, মানুষকে কুপায়ে ক্ষতি করা, বিভিন্ন ধরনের মফ এগুলা করা, সন্ত্রাসী কার্যকলাপ করা, এটা কি বর্তমান সরকারের চোখে পড়ে না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের চোখে পড়ে না? আপনারা প্রশাসন বেতন দিচ্ছেন, প্রশাসন রাখছেন, সেনাবাহিনী রাখছেন কিসের জন্য? রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সঠিকভাবে যদি না থাকে, তাহলে রাষ্ট্র কীভাবে চলবে বলেন? এই রাষ্ট্রের মধ্যে এমনভাবে মানুষকে মানুষ কুপিয়ে হত্যা করা, একটা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, চট্টগ্রামে দেখলাম দিনে দুপুরে, এটা যেমন মগের মুল্লুকের মতো হয়ে গেছে দেশটা। আমি মনে করি এই মগের মুল্লুক থেকে বেরোইতে হইলে আমার মনে হয় প্রশাসন আর বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের এই আইনশৃঙ্খলা বাহিনীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এগুলোর মধ্যে মনে হয় সরকার সহ ব্যর্থ। এটা প্রমাণিত হয়। আমি মনে করি বাংলার মানুষ সকলে জাগ্রত হোক, এই মব জাস্টিস, মব এগুলার বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। একটা লোক বিপদে পড়লে 10টা লোক, নিরীহ মানুষ, তারে বাঁচাইতে হবে, তাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় প্রশাসন এটা পারবে না, আর প্রশাসন এই ধরনের সাপোর্ট, নিরাপত্তা জনগণকে দিতে পারবো না। এই জন্য হয়তো এরকম হচ্ছে, আরও অনেক দিন খারাপ যাবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সকলেই সুন্দরভাবে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রশাসনের নিয়মকানুন শক্তিশালী করুন। আগে তো 3 লাইনে ফোন দিলে পুলিশ সাথে সাথে অ্যাকশন নিত, এত কিছু হতো না। এখন কেন হয়? আমার প্রশ্ন হইল এইটা। মানুষ কি আগামী দিন চলতে পারবে? মানুষ কি আগামী দিন বাঁচতে পারবে? মানুষ কি আগামী দিন সুন্দরভাবে চলতে পারবে? আমার তো মনে হয় না। এই জন্য সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে। খোদা হাফেজ।